এই তুই কি ডারে? বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। ওয়াও, একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে মাচ ওয়েটেড তুফানের ট্রেলার চলে আসছে। তুফান সো হিস্টরি ক্রিয়েট করতেছে পুরা বাংলাদেশে। যাই হোক, আমি খুবই এক্সাইটেড কারণ অনেকদিন থেকেই ট্রেলারটার ওয়েট করতেছিলাম। কথা না বলে ডাইরেক্ট স্ট্রেট ট্রেলারে চলা যাই আর দেখি কি অবস্থা। অনেক কিছু, অনেক ইনফরমেশন জানা যাবে। আই নো ইটস গোনা বি আ ব্লকবাস্টার। লেটস সি আর কি কি গুজবামওয়ালা সিন আছে ট্রেলার ভিতরে। ওকে, লেটস গেট স্টার্টেড। তুফান মানুষ নয়, আলফা এই চোরকি। আবার তুফান পশু নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। ওয়াও, এই সিনগুলা, এই মানে সিনেমাটোগ্রাফি লুকটা জোস, পুরাই জোস লাগে। রাক্ষস, That was hard. তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে। Ooh, that machine gun man, come on. Ooh, it looks good, looks good. So far, মনে হইতাছে যে পুরাই যেমনে গ্যাংস্টারটা তৈরি হয়েছে ছোটবেলা থেকে, কত হিংস্র বা সামথিং বিগ হ্যাপেন, দ্যাটস ওয়াই হি ইজ বিকাম লাইক দিস। তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই তুই কি ডারে? কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। Oh, wow. Okay. That's good. That looks good. Great. তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। ভাই সাকিব খানের লুক গিলা জোস হইছে, ঠিক আছে? বড় বড় চুল, দাড়ি, ভালো, গুড, পুরা মানাইছে। মানে বোঝা যায় যে না একটা গ্যাংস্টার বা একটা ডনের যে ক্যারেক্টারের জন্য যেসব জিনিস দরকার, এইটা পুরা সাকিব খান ভালো করে ফুটায় তুলছে। অ্যাকশন, স্পিড সব লাগে। বাট এই সিনটা ওকে, আচ্ছা এইটা কি সাকিব খানের দুইটা পার্ট নাকি? আমি স্টিল কনফিউজড। একটাতে ছোট, একটাতে ছোট চুল, একটাতে বড় চুল, একটাতে ডন, এইটাতে আই ডোন্ট নো, মেবি সামথিং টুইস্ট আছে মুভির ভিতরে। এই গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকি। These characters, তারা খুবই ভালো অ্যাক্টর। আমি নাম জানি না তার। I have seen some before নাটকে, কিছু নাটক দেখছিলাম অনেক আগের। তারা খুব জেনুইনলি গুড অ্যাক্টর। আমার কোনো মানুষ ভালো লাগে। মিমি, she is looking good. She is তার যে গ্ল্যামারাস যে আউটফিট এন্ড লুকস এন্ড অল দ্যাট, শি লুকস গুড। কিন্তু তোমারও ভালো লাগছে কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। এই যে এখানে জিনিসটা, আই গেস এই মুভিতে সাকিব খানের দুইটা ডাবল রোল আছে। একটা হলো নর্মাল পার্সন, নর্মাল মানুষ একটা, আর একটা হচ্ছে ডনের যে ক্যারেক্টারটা আছে। দুইটা ক্যারেক্টার, নায়িকাও দুইটা আছে এখানে। একদিকে মিমি আছে, আর একদিকে আই ডোন্ট নো তার নাম, এই নায়িকার নাম আমি জানি না, সরি। যাই হোক, আই গেস সাকিব খানের দুইটা পার্ট এই মুভিতে। জমে উঠেছে। বাট এভরি টাইম সাকিব খানের যে ডনের যে লুক গিলা জোস হইছে ব্রো, জোস। মানে রাফি ভাই ঠিক মতো তুইলা ধরছে। আকরাম, he will find the This is the twist here.
this is the twist. Chanchal bhai, yeah, he's the biggest twist in movie ভিতরে. I guess he's gonna rock this movie. অন্য লেভেলে যাওয়ার জন্য যেই সব জিনিস করা দরকার, যেই প্লটিং, যেহেতু I guess সে some kind of CID, I don't know, maybe. বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। তো আই গেস চঞ্চল ভাই মেবি এখানে পুলিশের পার্টটা পালন করবে, বা হয়তো সিআইডি, আই ডোন্ট নো, মেবি পুলিশ আর সিআইডি দুইটার একটা হইতে পারে। লেটস সি। এখানে সাকিব খানকে একটু চিন্তিত দেখা যাইতেছে, মেবি সামথিং হ্যাপেন্ড। তুফান পোষ মানে না, পোষ মানা। চঞ্চল ভাই এখানে পুলিশের ক্যারেক্টারটা পালন করতেছে, তো বুঝে দিতেছে পুলিশ সিভিল ড্রেসে আছে, সো কাইন্ড অফ সিআইডি পুলিশ, সামথিং লাইক দ্যাট। কি চাও তুমি? এই জিনিস ওকে, ওয়েট ওয়ান মোর টাইম। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। চঞ্চল ভাইয়ের জিনিসগুলা জোস, তার মানে ডায়লগ ডেলিভারি গুলা যখনই সে বলে একটা যদি সুযোগ পাই খেয়ে দেবো তুফানকে, জোস। এই জিনিসটা জোস ছিল। সো ভাই বলতে গেলে দ্য ট্রেলার ইজ অসম। যা ভাবছিলাম এটার ভিতরে অনেক টুইস্ট এন্ড টার্ম আছে, যেহেতু ডন টাইপ এর শেড নিয়ে আসছে। এখানে দেখা যাইতেছে গ্যাংস্টার যেই ভাবগুলা সাকিব রে খুবই বানাইছে। সাকিব he's looking so good এইসব ক্যারেক্টার। আমি চাই যে কি বলে কমেন্টে জানান যে এই লুক গুলা কেমন লাগছে সাকিবের। আর একটা জিনিস হচ্ছে আমি চাইবো যে ফিউচারে আরো এই টাইপের কিছু মাস টাইপের যে মুভি আছে, ডন শেডস ক্রিয়েট করা যেগুলা আছে, এগুলা আরো আসুক। এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ ট্রেলার জোস হইছে পুরাই, কাইন্ড অফ একটু বুঝে দিতেছে যে না এখানে অনেক পলিটিক্স, অনেক স্মাগলিং, কিভাবে ডন হওয়ার জন্য কি কি করতে হয়, কারে মার ধর, এইটা ওইটা, টু বি এ ডিক্টেটর এর জন্য কি কি করা দরকার, এগুলার অনেক ছাপ এখানে আছে। আর স্টোরি টেলিং যারা বলতেছিল কেজিএফ বা এনিমেলের স্টোরি টেলিং এর সাথে মিল আছে, নো আই ডোন্ট সি দ্যাট। ট্রেলারে বুঝেই যাইতেছে না যে ওই টাইপের কোনো, হ্যাঁ ইটস আ ডন ফিল্ম, ইটস আ গ্যাংস্টার ফিল্ম, বাট ট্রেলার অনুযায়ী ট্রেলারে যা দেখলাম স্টোরির সাথে কোনোই মিল নাই। টোটালি কেজিএফ ইটস এ ডিফারেন্ট স্টোরি, তুফান ইটস এ ডিফারেন্ট স্টোরি, বাট ওয়ান থিং ইজ কমন, তারা কনকার করতে চায় পুরা, কেউ দেশ করবে, কেউ পুরা দুনিয়া করবে। দিস ইজ দ্য মোটিভ বিহাইন্ড ইট এন্ড হাউ ইটস বিকাম লাইক ডন অর লাইক গ্যাংস্টার অর সামথিং লাইক দ্যাট। সো ট্রেলার আমার কাছে জোস লাগছে। মুভিটা যদি দেখতে পারতাম হলে গিয়ে খুবই ভালো লাগতো। আমি ফ্রান্সে আছি, ফ্রান্সে আই ডোন্ট নো ফ্রান্সে আসবে নাকি, আর যদি আসে অবশ্যই আমি ট্রাই করবো দেখার জন্য। বেস্ট অফ লাক। আই নো ইটস গোনা বি বিগেস্ট ব্লকবাস্টার ইন বাংলাদেশ। আই গেস ঈদের দিনই যখনই মুক্তি পাবে মানুষ হুমড়ি খেয়ে পড়বে এই মুভি দেখার জন্য। বেস্ট অফ লাক ফর দ্যাট। তো আমার কমেন্টে জানান ট্রেলার কেমন লাগছে। তো আজকের ভিডিও এতটুকুই রাখলাম। ভিডিও ভালো লাগে থাকলে লাইক দেন, কমেন্টে জানান আপনাদের অভিমত। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আই উইল সি ইউ নেক্সট টাইম উইথ আনাদার ভিডিও। বাই, পিস। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার।